আমাদের সড়ক মহাসড়কের সর্বত্রই যেন চলছে বিশৃঙ্খলার মহোৎসব। এতে প্রাণ যাচ্ছে অকাতরে। হিসেব কষলে প্রতি ঘন্টায় 1.5 জনের প্রাণ গেছে। এভাবে কি দেশের সড়ক মহাসড়কগুলোতে মানুষের মৃত্যুর বিভীষিকা চলতেই থাকবে? পরিসংখ্যান বলছে, দেশের সন্ত্রাসীদের হাতে শতকরা 30 জন মারা গেলে সড়ক দুর্ঘটনায় মারা যায় 70 জন। 30 জনের জীবন সহ অন্যান্য জানমাল রক্ষায় সরকারের একটি বাহিনী থাকলে সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে থাকবে না কেন? দেশের মানুষের জানমাল রক্ষা রাষ্ট্রের দায়িত্ব। দুর্ঘটনা রোধে চরমভাবে ব্যর্থ সব সরকারকে ব্যর্থ বলছে নাগরিক সমাজ। দেশের মানুষের স্বার্থে যত সম্ভব দ্রুত ভাবতে হবে। বিআরটিআর পরিসংখ্যান মতে এই সংখ্যা দিনে 16 জন এবং বছরে 5,760 জন। বাস্তবতা হচ্ছে, সড়কে প্রাণ যাওয়ার বিষয়টি রাষ্ট্রের কাছে যেন তেমন গুরুত্বই পাচ্ছে না। সড়ক দুর্ঘটনায় মৃত্যুই যেন আমাদের নিয়তি হয়ে উঠছে। সড়ক মহাসড়কের মৃত্যুর মিছিল থামাতে হলে ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া চালক এবং বেপরোয়া গতি নিয়ন্ত্রণে আনা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা পরাবে কে? বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের মতে, মহাসড়কে গড়ে 1 মিনিট পরপর একটি গাড়ি আরেকটি গাড়িকে ওভারটেকিং এর চেষ্টা করে। একটি গাড়ি আরেকটি গাড়িকে পাশ কাটাতে গেলেই দুর্ঘটনার ঝুঁকি সৃষ্টি হয়। এটি প্রতিরোধে মহাসড়কে কার্যকর কোনো ব্যবস্থা নেই। আর বর্তমান ইউনূস সরকারের পক্ষ থেকে শৃঙ্খলা আনার উদ্যোগ চোখে পড়লেও এখনও বাস্তবায়ন দৃশ্যায়ন হয়নি। তবে সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক হিসেবে 2024 সালে 4,312টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারায় 6,055 জন, আহত হয়েছে প্রায় 18,000 মানুষ। এর আগের বছর প্রাণহানি হয় 8,000-এর বেশি মানুষের। আর এটাই বাস্তব চিত্র। বর্তমানে সড়ক দুর্ঘটনায় বিশ্বে বাংলাদেশের অবস্থান 88তম। দুর্ঘটনা কবলিত কোনো যানবাহনের চালককে আটক করা হলেও বেশিরভাগ সময় তাদের শাস্তি হয় না। কয়েকদিন আগে গণমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে, দেশে বৈধ যানবাহনের সংখ্যা 13 লাখেরও বেশি, অথচ বৈধ চালকের সংখ্যা মাত্র 8 লাখ। বাকি যানবাহন যাদের হাতে তুলে দেওয়া হয়েছে তাদের লাইসেন্স বৈধ নয়, অনেকের একাধিক লাইসেন্সও আছে। এক গবেষণায় দেখা গেছে, বিভিন্ন কারণে দেশে প্রতি 10,000 মোটরযানে 100টি ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। উন্নত দেশের পরিসংখ্যান অনুযায়ী 1000 মোটরযানে দুর্ঘটনা ঘটে সর্বোচ্চ 3.5 ভাগ। অন্যদিকে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে প্রতি 1000 যানবাহনে 163 জন দুর্ঘটনার শিকার হচ্ছে। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট পরিচালিত গবেষণায় দেখা গেছে, সড়ক দুর্ঘটনায় প্রতি বছর 12,000-এর বেশি মানুষ নিহত হচ্ছে। নিহতের 80% বয়স 5 থেকে 45 বছর। নিহতের মধ্যে 53% পথচারী, যাদের 21% বয়স 16 বছরের নিচে। দুর্ঘটনায় আহত 15% লোক মারা যায় ঘটনার 15 মিনিটের মধ্যে। দেশে 16 লাখ রেজিস্টার্ড গাড়ি রয়েছে, আর লাইসেন্স পাওয়া ড্রাইভার রয়েছে মাত্র 10 লাখ। 4 লাখ ড্রাইভারের ঘাটতি রয়েছে। সুতরাং তাদের জন্য ড্রাইভিং ট্রেনিং এবং লাইসেন্স দরকার আছে। তা না হলে প্রতিনিয়ত এভাবে অকাতরে ঝরবে আমাদের প্রাণ। প্রশ্ন হলো, সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ ঝরবে? নিত্য নৈমিত্তিক এই সড়ক দুর্ঘটনার দায় কার? কে দেবে এই প্রশ্নের উত্তর? প্রতিদিনই কোনো না কোনো এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে অকাল মৃত্যু বরণ করতে হচ্ছে মানুষকে। ফলে এই প্রশ্ন করাটা অসঙ্গত নয় যে আর কত মানুষকে মৃত্যুর স্বাদ নিতে হবে এই অস্বাভাবিক প্রক্রিয়ায়। এই জন্য কি সরকারের কোনো দায় নেই?